حب الأنام. জুমার দিন মসজিদে জিলাপি, মিষ্টি বা খাবারের প্যাকেট বিতরণ করা হয়, এগুলো খাওয়া কি গুনাহ হবে? মসজিদে যে খাবারের প্যাকেট বা জিলাপি, মিষ্টি ইত্যাদি বিতরণ করা হয়ে থাকে, এগুলো যদি এজন্য বিতরণ করা হয় যে মসজিদে মুসল্লিরা এসেছেন, ওয়ালা ইয়াকুতু আমাকা ইল্লা তাকিয়ুন, মুত্তাকি পরহেজগারদেরকে খাওয়ানোর পরে, ভালো মানুষদেরকে, নেককার মানুষদেরকে মেহমানদারি করার পরে কোরআন হাদিসে উৎসাহ দেওয়া হয়েছে, সেই জন্য মসজিদে খাবার নিয়ে আসা হয়েছে যে নামাজিরা নামাজের শেষে প্যাকেট নিয়ে যাবেন বা খাবেন। এরকম যদি হয় কোনো উদ্দেশ্য ছাড়া, জাস্ট নামাজিদেরকে খাওয়াচ্ছেন কেউ ভালো কাজের অংশ হিসাবে বা আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশায়, তাহলে সেই খাবার গ্রহণ করতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু বাস্তবতা হলো আমাদের দেশে বেশিরভাগ মসজিদগুলোতে খাবার আনা হয়ে থাকে দোয়াকে কেন্দ্র করে, এবং সেই দোয়াটা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার কোনো মুর্দাকে ঘিরে। ধরুন কেউ কার মৃত বাবা বা মায়ের মাগফিরাতের জন্য দোয়া চাইলেন ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব বা আপনার খতিব সাহেব দোয়া করলেন মুসল্লিদেরকে সাথে নিয়ে, এরপরে মুসল্লিদেরকে এবং সবাইকে মিষ্টি বা কোনো খাবার প্যাকেট বিতরণ করা হয়। মৃত ব্যক্তির জন্য দোয়া করে পারিশ্রম নেওয়া জায়েজ নাই, আর দোয়া করিয়ে পারিশ্রমিক দেওয়াও জায়েজ নাই। মৃত ব্যক্তির জন্য আমরা নিজের আল্লাহর কাছে দোয়া করব, অন্যদের কাছে দোয়া চাইব, কিন্তু কাউকে পারিশ্রমিক দিয়ে তাকে দিয়ে দোয়া করানো এটি উচিত নয়। আমি বলছি না যে খাবারের প্যাকেট এটা পারিশ্রমিক হিসাবেই দিয়ে দিচ্ছি, কিন্তু এটা দেখতে পারিশ্রমিকের মতোই লাগে যে আমি দোয়া করলাম আমরা সবাই মিলে আপনার বাবা বা মায়ের জন্য, এরপর আপনি আমাদের সবাইকে এক প্লেট করে মিষ্টি দিলেন, কই দোয়া ছাড়া তো দিচ্ছেন না বা অন্য সময় তো দিচ্ছেন না। হ্যাঁ, এটা ঠিক যে মসজিদে যারা আছে সবাইকে দিচ্ছে, ইভেন কেউ দোয়াতে সামিল ছিলেন না তাকেও দিচ্ছেন, কিন্তু দৃশ্য তো এটা ওই দোয়ার বিনিময়ের মতো দেখতে দেখায়। এই জন্য এটা আসলে অ্যাভয়েড করা উচিত। কিন্তু এটা খেলে একবারে হারাম হয়ে যাবে বিষয়টাকে সেভাবে বলা কঠিন, তবে সন্দেহাতীতভাবে তাকওয়ার দাবি হলো এমনটি না করা, এবং যদি মৃত ব্যক্তির জন্য দোয়ার প্রয়োজন হয় তো মুসল্লিদের কাছে দোয়া চাওয়া যেতে পারে যে আপনারা সবাই আমার মায়ের জন্য, বাবার জন্য দোয়া করবেন। তারা যাদের মতো দোয়া করলেন, আপনি খাবারটা এমনিতে মুসল্লিদেরকে একদিন খাবার দিলেন কিংবা অন্য কোনো গরিব মানুষদেরকে খাবার দিলেন, অর্থাৎ দোয়ার সাথে খাবারকে শর্তযুক্ত করে মুর্দা কেন্দ্রিক দোয়া করিয়ে তার বিনিময়ে খাবার দেয়া, এটি শরীয়তের দৃষ্টিকোণ থেকে সঠিক কাজ নয়।